हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। और एक रेसिपि নিয়ে এলাম। আজকে চিংড়ি মাছের তরকারি করব আলু দিয়ে। দেখো চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের চিংড়ি আছে। আমি আলু দিয়ে মাখা মাখা তরকারি করব। চিংড়ি আলুকে চিংড়ি দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, অল্প ভাজবো। এবার আমি তুলে নেব। ওই তেলে আমি আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর হচ্ছে আমি তেজপাতা হচ্ছে সাদা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। নুন নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো করে রেখেছিলাম টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেব। কারণ হচ্ছে আপনার আদা রসুনের পেস্টের মধ্যেই আমার ধনে জিরে পেস্ট করে রেখেছি আমি। দেখো একটু টক দই দিয়ে বানাবো এই চিংড়ি মাছটা। টক দই নিয়ে নিচ্ছি, একটু ভালো করে ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ছানা ছানা মতো হয়ে যাবে। টক দইটা যে কোনো জিনিসে টক দই দেবেন একটু বেশি করে ফাটিয়ে যাবে, নিলে টক দইটা মেল্ট হয়ে যাবে। দেখো মশলাটা করতে এসেছি অনেকটা, আর অল্প একটু হলেই হয়ে যাবে। এবার আমি টক দইটা দিয়ে দেবো, কাটানো টক দইটা। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো তরকারিটা ফুটে গেছে। আলু এখনো সেদ্ধ হবে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এই পর্যায়ে। তরকারিটা হয়ে গেছে। দেখো একটু ঝোলটা আরও মরে যাবে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। দেখো গরম মশলা দিয়ে বন্ধুরা তরকারিটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি।